জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি, জয় মাতা সরস্বতী। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এর আগের ভিডিওতে আমরা শ্রীমদ্ গীতার প্রথম শ্লোকটি ব্যাখ্যা সমেত শুনেছিলাম। আজ দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকটি ব্যাখ্যা সমেত আমরা সকলে মিলে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে শুনব কি বলছেন শাস্ত্র, সেই সম্বন্ধে জানব। দৃষ্টা তু পাণ্ডবানিকং বুড্রং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম রাজা বচনম ব্রবীত। বাংলা, সঞ্জয় বলছেন, তখন বজ্রগৃহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। এইবার আমরা ব্যাখ্যায় আসব। এই যে দৃষ্টা তু অর্থাৎ তদা, ব্যাখ্যা তদা যখন দুই পক্ষের সেনাদল যুদ্ধের জন্য অপেক্ষা করছিল, সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় তদা পদটি বলেছেন। কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্নটি ছিল, যুদ্ধাভিলাষী আমার ও পাণ্ডুর পুত্রগণ কি করলেন সেই সম্বন্ধে জানবার জন্যই তু কথাটি ব্যবহার করেছেন। ধৃতরাষ্ট্র নিজের এবং পাণ্ডুর পুত্রগণের সম্বন্ধেই জিজ্ঞাসা করেছেন। সেই জন্য সঞ্জয়ও প্রথমে ধৃতরাষ্ট্রের পুত্রদের কথা জ্ঞাপন করার জন্যই তু পদটি ব্যবহার করেছেন। দৃষ্টা পাণ্ডবানিং বুড়রং, ব্যাখ্যা, এই সংস্কৃতির ব্যাখ্যা কি বলছেন? বজ্রগুহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারুরূপে এবং একইভাবে দণ্ডায়মান ছিল, অর্থাৎ সেই সৈনিকদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না, কোনো মত পার্থক্য ছিল না। তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন, তাদের অন্য পক্ষের উপর এক বিরাট প্রভাব পড়ে। সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ ছিল প্রচুর এবং অপর পক্ষের উপর তার এক বিরাট প্রভাব ফেলেছিল। কি প্রভাব? বাবা, ওদের হেভি, এত কম সৈন্য থাকতো, এত শক্তিশালী ওরা, তাহলে তো ভেতরে অনেক সৈন্য আছে, এই একটা প্রভাব কৌরব সেনাদের উপরে পড়েছিল। তাই পাণ্ডব সেনারা দুর্যোধনের ওপরও প্রভাব বিস্তার করেছিল। সেই জন্য তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে গম্ভীরভাবে নীতিবাক্য বলেছিলেন। তার আগে পাণ্ডব সেনাদের সম্বন্ধে এবং কৌরবদের মধ্যে এই যে ভীতি সঞ্চার হয়েছিল, কেন বলছে? পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের দ্রোণাচার্যের কাছে গমন করা ভয়ে, ভীতির কারণ। কৌরব সেনাদের দেখে অর্জুনের ধনুক উত্তোলন করা এবং নিজ আত্মীয় স্বজনকে দেখে অর্জুনের মহাভিভূত হওয়া, এই তিনটির মধ্যে দুই বা দ্রষ্টা নিজেদের মধ্যে সেনা দেখার জন্য ব্যবহৃত এবং অন্য দৃষ্টা সজ্জনদের দেখার জন্য ব্যবহৃত হয়েছে, যার জন্য অর্জুনের মনোভাব পরিবর্তিত হয়েছিল। এই কারণেই দৃষ্টা একটা ব্যবহার করা হয়েছিল। কৌরব সেনাদের মধ্যে পার্থক্য ছিল, একটা মত পার্থক্য কৌরব সেনাদের মধ্যে ছিল।
কেননা দুর্যোধন, দুঃশাসন ইত্যাদিগণ যুদ্ধে অভিলাষী ছিলেন, তারা যুদ্ধ করতেই চেয়েছিল মন থেকে, কিন্তু তাদের পক্ষে অর্থাৎ কৌরবের হয়ে যারা যুদ্ধ করছেন সেই ভীষ্ম, দ্রোণ এবং বিকর্ণ আরো রথীরা আছেন যারা মন থেকে যুদ্ধ করতে চাননি পাণ্ডবদের বিপক্ষে। এই নিয়ম যে যেখানে নিজেদের মধ্যে মত পার্থক্য থাকে সেখানে তেজও কম থাকে। রাজা দুর্যোধন এই যে বলছে দৃষ্টাতু পাণ্ডবানি কং বুলরং দুর্যোধন সদা, রাজা দুর্যোধন, এই রাজা কথা কেন বলা হলো? দুর্যোধন তো যুবরাজ ছিল, তার বাবা ধৃতরাষ্ট্র রাজা ছিলেন। কেন রাজা বললেন সঞ্জয় এখানে? তার ব্যাখ্যা। দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের ওপরেই ছিল। বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন, রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনা দুর্যোধনই করতেন। ধৃতরাষ্ট্র নামেই রাজা ছিলেন। যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিল এই দুর্যোধন। এই সব কারণেই সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছেন। আচার্য মুপসঙ্গম্য শ্লোকে প্রথমেই বলা হয়েছিল দৃষ্টাতু পাণ্ডবানিকং বুলরং দুর্যোধন সদা আচার্য মুপসঙ্গম্য। কেন এই আচার্য মুপসঙ্গম কেন ব্যবহার করেছে? দ্রোণাচার্যের কাছে যাওয়ার প্রধান তিনটি কারণ অনুমান করা যেতে পারে। নিজ স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ আনয়ন করার জন্যে এবং নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়েছিলেন। এই আচার্য মুপসঙ্গম্য আচার্যের দিকেই গিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে। কেন? তিনটি কারণ। একটা কারণ হলো, আর দ্বিতীয় কারণ হচ্ছে বাহ্যিক দিক থেকে, অর্থাৎ বাইরের দিক থেকে দেখতে গেলে, সংসারের দিক থেকে আমরা যেটা দেখি সরাসরি সেটা, গুরু সুলভ সম্মান জানাবার উদ্দেশ্যে দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল। গুরু যেহেতু, গুরুকে আগে সম্মান, শ্রদ্ধা এবং প্রণাম জানাতে হয়, সেই কারণেও দুর্যোধন গিয়েছিলেন গুরুর কাছে। আর 3 নম্বর কারণ কেন গিয়েছিল, যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে স্থাপন করাই অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই দুর্যোধনের পক্ষে নিজে গেছে, কাউকে পাঠায়নি, নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল, কেননা তিনি ছিলেন প্রধান সেনাপতি। তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট গেলেন না কেন? তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দু পক্ষেরই পক্ষপাতী ছিলেন। এরা কৌরবের হয়ে না পাণ্ডবের হয়ে লড়বে তা নয়, এক পক্ষে ছিলেন না, উভয় পক্ষেরই ছিলেন। পাণ্ডবদেরও ভালোবাসতেন, স্নেহ করতেন, আবার কৌরবদেরও তাই। এই দুইজনের মধ্যে দ্রোণাচার্যকে রাজি করানোই বেশি প্রয়োজন ছিল দুর্যোধনের।
কত বুদ্ধিমান দুর্যোধন দেখো। কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কের স্নেহ ছিল, কিন্তু কোনো আত্মীয়তার স্নেহ ছিল না। কোনো আত্মীয় নন তিনি, তিনি গুরু, শস্ত্র শিক্ষার, অস্ত্র শিক্ষা। আর অর্জুনের ওপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল, গুরু শিষ্য, কিন্তু অর্জুনের উপরে বিশেষভাবে একটা আলাদা স্নেহ ছিল, গুরু তাকে ভালোবাসতেন অধিক। সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকটে যাওয়া অত্যন্ত জরুরি ছিল। ব্যবহারিক জীবনে এটি পরিলক্ষিত হয় যে যার সঙ্গে যেরূপ স্নেহ সম্পর্ক থাকে না, তার দ্বারা কোনো কার্যসিদ্ধি করতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে তাকে রাজি করায়। কেউ যদি অরাজি থাকে ভেতরে ভেতরে, তাহলে তাকে কিভাবে রাজি করানো যাবে সেই চিন্তা করেই তাকে অধিক ভালোবাসা, অধিক স্নেহ, অধিক ভক্তি দেখিয়ে কাজটা করিয়ে নেওয়া হয় নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্য। দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ, একদম নিজের, তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না, কিছু মনে করবেন না তিনি। যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন, অখুশিও হন, তাহলে তাকে যে কোনোভাবে প্রসন্ন করা যাবে, এটা দুর্যোধন জানতেন। কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহ সম্পর্ক দুটোই ছিল। ভীষ্ম দুর্যোধনকে পৌত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন, সেই জন্যই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চ রবে শঙ্খধ্বনি করলেন। এরপর আছে বচনম্ব্রবৃত। কেন এখানে এখানে অব্রবৃত, বচনম্বৃত নয়, উচিত ছিল অব্রবৃত। কারণ অব্রবৃত ক্রিয়ার অন্তর্গত হিসাবে বচনম এসে যায়। অর্থাৎ দুর্যোধন বললে কোনো কথাই তো বলবেন, সেই জন্য এ স্থলে বচনম শব্দটির প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও বচনম শব্দটি দেওয়ার তাৎপর্য হলো এই যে দুর্যোধন নীতিযুক্ত গূঢ় কথা বলছিলেন, যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি দুর্যোধনের পক্ষ থেকে ঠিকমতো যুদ্ধ করেন, তাতে দুর্যোধনের বিজয় প্রাপ্ত হবে এবং স্বার্থসিদ্ধি যাতে হয়। তা সত্ত্বেও বচনম শব্দটি দেওয়ার তাৎপর্য হলো যে দুর্যোধন নীতিগত গূঢ় কথা বলছিলেন, যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি দুর্যোধনের পক্ষে থেকে ঠিকমতো যুদ্ধ করেন। এই ছিল দুর্যোধনের উদ্দেশ্য। তাহলে আমরা দ্বিতীয় শ্লোকটির তাৎপর্য এবং ব্যাখ্যা পাঠ করলাম। তো তৃতীয় শ্লোকটিও আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি। পশ্যই তাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমম বুড়রং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আচার্য, তার আগে বলি এর বাংলা যেটা বলছেন অর্থশাস্ত্র। হে আচার্য দেব, আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত বুহে অবস্থিত
এই বিশাল সৈন্যসমূহকে দেখুন। আচার্য, দ্রোণকে আচার্য নামে সম্বোধন করায় দুর্যোধনের এই ভাব প্রকটিত হয়ে ওঠে যে আপনি আমাদের সকলের কৌরব ও পাণ্ডবদের গুরু, আমাদের সকলের কৌরব এবং পাণ্ডবদের গুরু আপনি। শস্ত্রবিদ্যা শিক্ষা প্রদানকারী হয় আপনি আমাদের সকলেরই গুরুদেব। তাই আপনার কারুর প্রতি পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। কৌরবরাও আপনার কাছে শস্ত্রবিদ্যা নিয়েছে এবং পাণ্ডবেরাও। আপনি উভয়ের গুরু, তাই কোনো পক্ষপাতিত্ব না থাকাই উচিত আপনার কাছে। তবে শিষ্যনধিমতা কত বুদ্ধি করে উজ্জীবিত করেছিলেন দুর্যোধন, বুদ্ধির প্রশংসা এখানে করতে হবে। কিন্তু তার মধ্যেও ওই যে কথায় প্রথমে শ্লোকটিতে আমরা পড়েছি, জেনেছি, এই দ্বিতীয় শ্লোকটিতে আমরা জেনেছি, ধর্ম যেখানে আছে সেখানে জয় হবে শেষে। ধর্ম যেখানে আছে সেখানেই ভগবান থাকেন, যেখানে ধর্ম নেই সেখানে দেবতা নেই, আর সেখানে পরাজয় নিশ্চিত। দুর্যোধনের বুদ্ধি সবই ছিল, কিন্তু সেটা বিনাশের বুদ্ধি। তব শিষ্যনধিমতা এই পদটি প্রয়োগ করায় দুর্যোধনের এই মনোভাব প্রকটিত হয় যে আপনি এত সরল যে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে যে ধৃষ্টদ্যুম্ন, তাকে আপনি শস্ত্রবিদ্যা শিখিয়েছেন। অপরপক্ষে আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন এতই বুদ্ধিমান যে সে আপনাকে হত্যা করার জন্য আপনার কাছে শস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছে। দুর্যোধন কিভাবে বোঝাচ্ছে দেখো, একটু আগে বলল আপনি কৌরবদের নন না পাণ্ডবদের, কোনো পক্ষপাতিত্ব থাকা কথা নয়। আবার কি বলছে, যাতে আমার পক্ষে আসে, কৌরবদের পক্ষে আসে, তার জন্য সেই ভুল ত্রুটিটা সুন্দরভাবে গুছিয়ে তুলছে। ধ্রুপদ পুত্রের পদটি বলার উদ্দেশ্যই হচ্ছে, কেন এই পদটি ব্যবহার করেছিল দুর্যোধন, যে আপনাকে বধ করার উদ্দেশ্যেই ধ্রুপদ রাজ, জাজ এবং উপজাজ নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করেছিলেন, যাতে ধৃষ্টদ্যুম্ন জন্ম লাভ করেন। সেই ধ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন আপনার সম্মুখে প্রতিপক্ষের সেনাপতি শয্যায় দণ্ডায়মান, আপনাকে হত্যা করবে। দুর্যোধন এখানে দ্রুপদের পুত্রেরও স্থানে ধৃষ্টদ্যুম্ন বলতে পারতেন, কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে দ্রুপদ রাজার যে শত্রুতা ছিল সেই শত্রুতাকে স্মরণ করাবার উদ্দেশ্যেই দুর্যোধন এখানে দ্রুপদ পুত্রেণ শব্দটি প্রয়োগ করেছেন, যে এখন সেই শত্রু সংহার করার উপযুক্ত সুযোগ এসেছে। তাহলে বোঝা গেল যে দুর্যোধন কিভাবে বাক্যকে ব্যবহার করছে, মানে ভাষাকে সুপরিকল্পিতভাবে, বুদ্ধিমত, যেন আমার পক্ষে হয় সব। পাণ্ডু পুত্র নাম এতং বৌড়ং মহতিং চোমুং পশ্য। দ্রুপদ পুত্র রচিত বুহে দণ্ডায়মান এই বিশাল সৈন্যসমূহকে দেখুন আপনি। অর্থাৎ যে পাণ্ডবগণ অতি স্নেহভাজন, সেই পাণ্ডবগণ আপনার বিপক্ষে বিশেষভাবে আপনারই হত্যাকাঙ্ক্ষী ধ্রুপদ পুত্রকে সেনাপতি নির্বাচন করে বহু রচনা করার অধিকার প্রদান করেছে। যদি পাণ্ডবগণ আপনাকে শ্রদ্ধা করত, তাহলে যে ব্যক্তি আপনাকে বধ করার জন্য উৎসুক
তাকে তাদের সেনাদলে সেনাপতি হিসাবে নির্বাচন করত না। এতটা অধিকার তাকে দিত না, কিন্তু সবকিছু জেনেও ওরা ধৃষ্টদ্যুম্নকেই সেনাপতি পদে বসিয়েছে। দেখো কিভাবে দুর্যোধন স্মরণ করিয়ে দিচ্ছে, কিভাবে কৌরব পক্ষে যাতে উনি মন থেকে যুদ্ধ করেন এবং পাণ্ডবদের হত্যা করতে পারেন এবং পাণ্ডবদের প্রতি বিদ্বেষ যাতে জন্মায়, সেইভাবে সুন্দরভাবে সাজিয়ে কথাগুলো বোঝাচ্ছে গুরু দ্রোণকে, এবং পুরনো কথাগুলো, শত্রুতার কথাও মনে করিয়ে দিচ্ছে। কৌরব সেনার থেকে পাণ্ডব সেনার সংখ্যা যদিও কম না, কম ছিল। অর্থাৎ কৌরব সেনা ছিল 11 অক্ষৌহিনী এবং পাণ্ডবদের সৈন্য ছিল মাত্র 7 অক্ষৌহিনী। তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলছেন। কেন বলছেন? ও সবকিছুই জানে যে কৌরবদের সৈন্য সংখ্যা বেশি, পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম, কিন্তু তা সত্ত্বেও বিশাল বলছেন সৈন্য সংখ্যা। এর কারণটা কি? প্রথম কারণ, পাণ্ডব সৈন্যদল এমন ভাবে বুদ্ধ সজ্জিত ছিল যে দুর্যোধনের নিকট সেই অল্প সংখ্যক সৈন্য অনেক বেশি বলে প্রতিভাত হচ্ছিল। 2 নম্বর, পাণ্ডব সৈন্যগণ সকলেই এক মতাম্বলী ছিল। এক মতাম্বলী বলতে একই উদ্দেশ্য ছিল, কোনো মতভেদ ছিল না। বিভিন্ন রকম মতবাদ থাকতে পারে, সেই সৈন্য দলে পাণ্ডবদের সেনা দলের মধ্যে ছিল যে ওরা আমার শত্রু, মারব। কিন্তু কৌরবদের সেনা দলের মধ্যে কি ছিল? এটা কিন্তু অন্যায়, তবু বন্ধু হিসাবে লড়তে এসেছি। এই যুদ্ধে আমরা হেরেও যেতে পারি। এইসব চিন্তা ভাবনাতে পাণ্ডব সেনারা এগিয়েছিল এবং তাদের মতামত অর্থাৎ মতাম্বলী এক ছিল পাণ্ডবদের। এই ঐক্য থাকায় পাণ্ডবদের অল্প সংখ্যক সৈন্য শক্তি ও উৎসাহে অনেক বেশি বলে মনে হতো। এই জন্যই পাণ্ডব সৈন্যদের দেখিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চেয়েছেন যে যুদ্ধের সময় পাণ্ডব সেনা সংখ্যায় অল্প দেখে তিনি যেন এদের কম না মনে করেন, বরং বিশেষ শক্তি ও সাবধানতা সহকারে যেন তিনি যুদ্ধে প্রবৃত্ত হন। পাণ্ডবদের যিনি সেনাপতি তিনি দ্রোণাচার্যেরও শিষ্য, কাজেই তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু নয়। এতাং পশ্য বলার অর্থ যে পাণ্ডব সৈন্য সকল যুদ্ধার্থে প্রস্তুত, সুতরাং আমরা সেই সেনাদের হারিয়ে কিভাবে বিজয় প্রাপ্ত করতে পারি সেই বিষয়ে দ্রোণাচার্যের অতি শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আরেকটি কথা বলে দিই, এই যে সৈন্য সংখ্যা, 1 অক্ষৌহিনী সৈন্য মানে 21,870। 1 অক্ষৌহিনী সেনা মানে 21,870টি রথ, 21,870টি হাতি, 65,610টি ঘোড়া এবং 1,09,350টি পদাতিক সৈন্য সম্বলিত। তাহলে এখানে আছে কৌরবদের 11 অক্ষৌহিনী আর
পাণ্ডবদের আছে 7 অক্ষৌহিনী। বোঝা গেল? আজকে এই দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকটি শোনালাম। এর পরের ভিডিওতে চতুর্থ শ্লোকটি আমরা ব্যাখ্যা শুনব। প্রভু সকলের মঙ্গল করুন, সুখে শান্তিতে রাখুন, দীর্ঘজীবী হন, এই প্রার্থনাই করি আমার প্রভুর কাছে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ।